আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো ব্যবসার উন্নতির আমল। আমরা ব্যবসা করি, অনেক সময় ব্যবসার ভিতরে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। হাজার হাজার লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরেও আমাদের ব্যবসার মধ্যে কোনো বরকত পাওয়া যায় না বা ব্যবসা ভালো হয় না। তো যাদের ব্যবসার উন্নতি হয় না তাদের জন্য আজকের এই আমলটি। আপনারা এখানে কয়েকটি আমল রয়েছে, আপনারা চাইলে যে আমলটা আপনার কাছে সহজ সেই আমলটা করতে পারেন। এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেই আমলটাও করতে পারেন। বৃহস্পতিবার দিন এই আয়াত হরিণের ঝিল্লির পাতলা চামড়ার উপর লিখে কাপড় দ্বারা পেঁচিয়ে দোকানের চৌখাটের নিচে বা বাগানে দাফন করলে কল্পনাতীত বরকত পরিলক্ষিত হয়। এই আমলটি আপনারা যখন করবেন বৃহস্পতিবার দিন হতে হবে। বৃহস্পতিবার দিন হরিণের চামড়ার মধ্যে লিখে না হয় দোকানের মধ্যে চৌকাঠের নিচে রেখে দিবেন অথবা যেকোনো বাগানে দাফন করে দিবেন। আল্লাহর রহমতে আপনাদের ব্যবসা উন্নতি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এটা একটু বড়, আপনারা সবসময় চেষ্টা করবেন বড় হইলেও এই আমলটা করতে। আপনারা যদি কষ্ট না করেন তাহলে আপনার উন্নতি বা ব্যবসার যে সফলতা চাচ্ছেন সেই সফলতা আসবে না ইনশাল্লাহ। তো আপনারা বৃহস্পতিবার দিন এই আয়াতটি হরিণের চামড়ার উপর লিখে আপনারা ঠিক যেভাবে আমি বলে দিচ্ছি ওইভাবে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দিবেন। যদি আপনারা নিজে না করতে পারেন তাহলে আপনারা কোনো আলেমদের কাছ থেকে এই আয়াতটি লিখে নিতে পারেন, অথবা যারা কবরেজে করে তাদেরকে বলবেন যে আয়াতটি হরিণের চামড়া দিয়ে যাতে লিখে দিলে বাকি কাজটা আপনারা নিজেরা করে নিতে পারবেন। সেটা দোকানের কাঠের নিচে অথবা আপনার বাগানে দাফন করে দিবেন। তো আপনারা নিজেরা চাইলেও করতে পারেন ইনশাল্লাহ। এই আয়াতের উপরে অজুর সাথে পবিত্রতার সাথে এই আমলটি করবে ইনশাল্লাহ। আপনাদের ব্যবসা আল্লাহ তাআলা বরকত দান করবে।